থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে অনেক আগে থেকেই যিনি ভারতবর্ষে আন্দোলন শুরু করেছিলেন সেই অভিনেতার নাম মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর থ্যালাসেমিয়া মুক্ত আন্দোলনে সামিল ছিলেন ব্যারাকপুরের আব্দুল সালাম। এই আব্দুল সালাম মিঠুন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যারাকপুর শাখার সম্পাদক ছিলেন। পদ্মভূষণ পাওয়ার পর কি বলছেন মিঠুন চক্রবর্তীর এক সময়ের ছায়াসঙ্গী? দেখুন, মিঠুন দার সঙ্গে আলাপ আমার দীর্ঘদিনের, এবং আমি যে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করি সেটা প্রথম এই রোগের নামটাই শুনেছিলাম মিঠুনদার মুখ থেকে, এবং অনুপ্রাণিত হই আজও কাজটা চালিয়ে যাচ্ছি। তো মিঠুনদা যে পুরস্কারটা পেলেন এই মুহূর্তে, আমরা এটা অনেক আগে চেয়েছিলাম। যেহেতু মিঠুনদার একটা বদ অভ্যাস আছে, কারোর থেকে কিছু চান না যে নিজের জন্য আমাকে এই দাও বা কাউকে দিয়ে সুপারিশ করানো, উনি ওনার মতোই চলেন। যাই হোক, দেরিতে হলেও যাদের হাতে বিষয়টা আছে তারা যে ভেবেছেন, সারা বাংলা শুধু না সারা পৃথিবীর মানুষ মিঠুন চক্রবর্তীকে যে চোখে দেখেন এবং তার নিজস্ব যে প্রতিভা, সেই প্রতিভার মাধ্যমে সকলের মাঝখানে যে তার সত্তা তুলে ধরেছিলেন, এটা অনেক আগে পেলে আমরা আরও বেশি খুশি হতাম। যাই হোক, দেরিতে হলেও আমরা অত্যন্ত খুশি। যারা আমরা মিঠুনদার খুব কাছের মানুষ ছিলাম আছি, তারা এটা কামনা করেছিলাম অনেক আগেই। তো মিঠুনদাকে ধন্যবাদ যে তার নিজস্বতা দিয়ে যে অভিনয়, এবং আমার দেখা যত অভিনেতাই থাকুক, একমাত্র মিঠুন চক্রবর্তী যাকে হান্টার শু পরিয়ে দিলেও অভিনয় করে ফাটিয়ে দেন, যাকে হাওয়াই চটি পরিয়ে দিলেও ফাটিয়ে দেন, এবং খালি পায়ে নদীর ধারে বসেও ফাটিয়ে দেন। অর্থাৎ যে মানুষটা সারা পৃথিবীর চোখের মণি, তার কাছে আমরা যে থাকতাম, তার কাছে যে থেকে যে অনুভূতি, সেই অনুভূতি থেকে ব্যক্ত করছি যে মিঠুনদা জিন্দাবাদ।